গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আগের যে ভিডিওতে সেখানে আলোচনা হয়েছিল কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে। আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে একটা প্রাথমিক ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম নিয়ে। একটা কম্পিউটার চালানোর জন্য একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, তো সেই অপারেটিং সিস্টেম নিয়েই কিন্তু আজকের ক্লাস। একটা কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো রয়েছে বা একটা কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেগুলো পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, না হলে কিন্তু সেই হার্ডওয়্যারগুলো চালানো যাবে না। এটাও বলতে পারেন একটা কম্পিউটার চালানোর জন্য বা কম্পিউটারের হার্ডওয়্যারগুলো পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। সেই প্রোগ্রামিং এর সাহায্যে কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। সেই প্রোগ্রামের সমষ্টি নিয়েই কিন্তু একটা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম বা যেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলে থাকি সেটা কিন্তু তৈরি হয়েছে। তো এই অপারেটিং সিস্টেম নিয়েই কিন্তু আজকের আলোচনা। ধরুন একটা মোবাইল ফোন যখন আমরা ইউজ করি বা মোবাইল ফোন যখন আমরা একটা নতুন মোবাইল ফোন কিনি তখন কিন্তু আমরা দেখে নিই যে এর অ্যান্ড্রয়েড ভার্সন কত, বা আমরা যারা অন্য অপারেটিং সিস্টেমের মোবাইলও রয়েছে, আইওএস অপারেটিং সিস্টেম রয়েছে, সেগুলো একটা অন্যান্য মোবাইলে ইউজ হয়। তো এরকম বিভিন্ন কিন্তু অপারেটিং সিস্টেম রয়েছে। তো যত ভিন্ন অপারেটিং সিস্টেমই থাকুক, প্রত্যেকটা কম্পিউটার এবং প্রত্যেকটা মোবাইল বলুন চালানোর জন্য একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। মোবাইল চালানোর ক্ষেত্রে যেমন অ্যান্ড্রয়েড, আইওএস ইউজ করা হয়, কম্পিউটার চালানোর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেম আমরা ইউজ করে থাকি। তো আমরা অপারেটিং সিস্টেমটা ইউজ করি কেন? দেখুন, আমরা যখন বাইরের কোনো রাজ্য বা বাইরের কোনো দেশে আমরা যাই, সেখানে গিয়ে আমাদের সেই দেশের যে ব্যক্তি তার সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধার মুখে পড়তে হয় যদি আমি সেই দেশের ভাষা না জানি। আমি বাঙালি, আমি শুধুমাত্র বাংলাই জানি, আমি যদি হিন্দি না জানি, আমি যদি ইংলিশ না জানি, বা আমি যেই দেশে যাচ্ছি বা যেই রাজ্যে যাচ্ছি সেখানের ভাষা যদি আমি না জানি, তাহলে আমার কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হবে সেখানের মানুষজনের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে। তখন আমরা কিন্তু একটা ট্রান্সলেটরের সাহায্য নিয়ে থাকি। সেই ট্রান্সলেটর কি করেন না, আমার ভাষায় আমার কাছ থেকে তথ্য নিয়ে অপরজনের ভাষায় অপরজনকে তথ্য প্রেরণ করে, আবার অপরজনের ভাষায় অপরজনের কাছ থেকে তথ্য নিয়ে আমার ভাষায় আমার কাছে প্রেরণ করে। এটাই হচ্ছে ট্রান্সলেটরের কাজ বা একটা মাধ্যমের কাজ। একটা মাধ্যম যে কিনা আমার এবং ওই যে অপরজন ব্যক্তি যে আমার ভাষা জানে না বা আমার ভাষা বুঝে না, আমার আর তার মধ্যে কিন্তু একটা সংযোগ স্থাপন করে। সেই রকম কম্পিউটার কিন্তু আমার ভাষা জানে না, মানে ব্যবহারকারী যে ব্যবহার করছে কম্পিউটার কিন্তু তার ভাষা বোঝে না, এবং যে ব্যবহারকারী সেও কিন্তু কম্পিউটারের ভাষা জানে না। কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 ছাড়া কিন্তু কিছু জানে না। তো একটা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটারে বসে কম্পিউটারের সামনে একটা ইন্টারফেস দেখতে পাই বা মনিটরের পর্দায় একটা আমরা ইন্টারফেস দেখতে পাই। সেই ইন্টারফেসের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কম্পিউটারের যাবতীয় কাজকর্ম করে থাকি। সেই ইন্টারফেসটা আমাদের সামনে তুলে ধরে কিন্তু অপারেটিং সিস্টেম। এই ইন্টারফেসের সাহায্যে কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, বা এই ইন্টারফেসের সাহায্যে কিন্তু আমরা কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারি। তো এই হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেই হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করা। সেই হার্ডওয়্যারগুলোর
কোন কাজটা আগে হবে বা কোন কাজটা পরে হবে, কে কাজটা আগে করবে, কে কাজটা পরে করবে, সেগুলো কিন্তু ও পরিচালনা করে এবং হার্ডওয়্যারগুলোকে একটা নির্দিষ্ট ভাবে ও কিন্তু পরিচালনা করে এবং ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে কিন্তু যোগাযোগ মাধ্যম তৈরি করে। এবার আসি, অপারেটিং সিস্টেম কয় ধরনের হয়ে থাকে। অপারেটিং সিস্টেম কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেম, প্রথম অপারেটিং সিস্টেম তৈরি হয়েছিল। ইউনিক্স রয়েছে, লিনাক্স রয়েছে, ম্যাক রয়েছে, আইওএস রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, এছাড়া রয়েছে লিনাক্স রয়েছে, এছাড়া আরো অনেক অপারেটিং সিস্টেম রয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম রয়েছে। আমরা বর্তমান যুগে যে অপারেটিং সিস্টেমটা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এটা কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার। প্রত্যেকটা যেটা বললাম, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমই কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার। তো এই অপারেটিং সিস্টেমগুলো রয়েছে, আমরা যে কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করে কিন্তু আমরা কম্পিউটার বা ল্যাপটপ চালাতে পারি এবং অ্যান্ড্রয়েডটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এছাড়া আরো অনেক সফটওয়্যার রয়েছে। সব থেকে বেশি ব্যবহার হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এবার আসি সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম, যতগুলো অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু সিস্টেম সফটওয়্যার। তারা কিন্তু সিস্টেমটাকে কন্ট্রোল করে বা সিস্টেমটাকে পরিচালনা করে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি না, যেমন ধরুন আপনি মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, মোবাইলে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, মোবাইলে ইউটিউব চালাচ্ছেন, মোবাইলে ক্যালকুলেটর চালাচ্ছেন, ক্যালেন্ডার ইউজ করছেন। এই প্রত্যেকটা এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমরা পার্টিকুলার কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট সফটওয়্যার যখন ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ফেসবুক, আমরা ফেসবুক আইকন দেখেছি এবং ফেসবুক সফটওয়্যার দেখেছি। ফেসবুকটা শুধুমাত্র ইউজ করি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। ক্যালকুলেটর বিভিন্ন গাণিতিক কাজকর্ম করার জন্য কিন্তু ক্যালকুলেটর ইউজ করে থাকি। ক্যালেন্ডার, ডেট দেখার জন্য আমরা ক্যালেন্ডার ইউজ করে থাকি। আচ্ছা, এছাড়া হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সকলের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকি। ইউটিউব বিনোদনের মাধ্যম, ইউটিউব আমরা বিনোদনের জন্য ইউজ করে থাকি। এরকম বিভিন্ন পার্টিকুলার কাজের জন্য আমরা পার্টিকুলার কোনো সফটওয়্যার ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরুন কম্পিউটারে আমরা পেন্ট ইউজ করি। পেন্টটা কিন্তু শুধুমাত্র ছবি আঁকার জন্য ইউজ করি। মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, সেটা আমরা লেখালেখি বা কোনো লেখাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে আমরা ইউজ করি। এক্সেলে আমরা বিভিন্ন ছক করে আমরা বিভিন্ন সুন্দরভাবে কোনো গাণিতিক কাজকর্মগুলো আমরা সাধারণত করে থাকি। বিভিন্ন গাণিতিক কাজকর্মগুলো আমাদের এক্সেলে করতে সুবিধা হয়, তাই আমরা এক্সেলটা শুধুমাত্র ওই পার্টিকুলার কাজের জন্য ইউজ করি। পাওয়ার পয়েন্ট কোনো তথ্যকে যখন আমরা প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে কারোর সামনে তুলে ধরি, সুন্দরভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরি, তখন কিন্তু আমরা পাওয়ার পয়েন্টটা ইউজ করি। এইরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে যেগুলো কিনা পার্টিকুলার কোনো কাজের জন্য আমরা ইউজ করি, পার্টিকুলার কোনো একটা সফটওয়্যার। তো সফটওয়্যার হচ্ছে দু রকম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয় এবং বিভিন্ন নামের হয়। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেমটা, যে কিনা পুরো হার্ডওয়্যার, কম্পিউটারের হার্ডওয়্যারটাকে পরিচালনা করে এবং এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো রয়েছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকেও কিন্তু ও কন্ট্রোল করে। তাহলে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে পুরো কম্পিউটারের হার্ডওয়্যারটাকে মেনটেন করে
বা হার্ডওয়্যারটাকে পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু পরিচালনা করে এবং ব্যবহারকারী মানে যে কম্পিউটারটা ব্যবহার করছে ব্যবহারকারী এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, যার জন্য কিন্তু কম্পিউটারের কাজগুলো সুন্দরভাবে একদম নিয়ম মতো দ্রুততার সহিত আমরা করতে পারি। তো এই গেল অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার। একটা নতুন ডেস্কটপ ল্যাপটপে এখন ইনবিল্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। একটা ডেস্কটপ যদি আমরা কিনি, ডেস্কটপ কেনার পর আমরা আমাদেরকে প্রথমে যে কাজ, আমাদেরকে ফার্স্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমাদের কাজের জন্য প্রয়োজন সেগুলো ইনস্টল করতে হয়, তারপর কিন্তু আমরা কম্পিউটারটাতে সুন্দরভাবে কাজ করতে পারবো। তো এই অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোথায় পাবো? আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারি, অনলাইনে ডাউনলোড করে আমরা যে কোনো একটা স্টোরেজ ডিভাইস, সে হতে পারে পেন ড্রাইভ বা কোনো চিপ বা কোনো ক্যাসেট বা কোনো ড্রাইভ, যে কোনো মেমোরি ড্রাইভের মধ্যে আমরা সেটাকে বহন করতে পারি। আমরা সেই চিপ হোক পেন ড্রাইভে করে নিয়ে আমরা কম্পিউটারের মধ্যে সেটাকে সংযোগ করে সেখান থেকে আমরা অপারেটিং সিস্টেমটাকে চালু করতে পারি বা ইনস্টল করতে পারি। তো এইভাবেই অপারেটিং সিস্টেমটাকে প্রথমে ইনস্টল করতে হয়, তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো ইনস্টল করার পর কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারব। তো আজকে অপারেটিং সিস্টেম নিয়ে একটা সাধারণ ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই একটু হলেও বুঝতে পেরেছেন অপারেটিং সিস্টেম সম্বন্ধে বা বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাস আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন বা আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।